হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্টে হানজালার নাম নাই, কারণ হানজালা নতুন বিবাহ করেছেন, যার কারণে আল্লাহর রব্বুল আলামিনের নবী হানজালাকে বললেন, ওগো কলিজার হানজালা, স্ত্রীকে আজকে সময় দাও, যদি বেঁচে থাকো আগামীকাল সকালে যাবা, কিন্তু আজকে তোমাকে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল এই কথা বলে হানজালাকে রেখে গিয়েছিলেন। হানজালার লিস্টে যখন তালিকায় নাম পাওয়া গেল না, আল্লাহ রব্বুল আলামিনের নবী সকল সাহাবাদের লাশ এক জায়গায় করা হলো। এক জায়গায় করতে করতে 68টা লাশ গোনা হয়ে গেছে। 2 জন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কিরাম ভালো করে খোঁজো, আমার চাচা আমির হামজার লাশ কেন দেখি না? সাহাবায়ে কিরাম খুঁজতে 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 যে দেখে পাহাড়ের তলদেশে একটা হাত পড়ে আছে। আরেকবার খুঁজে দেখে অন্য জায়গায় মাথা পড়ে আছে, ধড় পড়ে আছে, হাত পড়ে আছে, পা পড়ে আছে, পুরুষ অঙ্গগুলো পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কিরামদেরকে সব এক জায়গায় করা হোক। পাও এক জায়গায় করা হলো, ধর এক জায়গায় করা হলো, হাত এক জায়গায় করা হলো, মাথা এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পরে দেখে এ কোনো অপরিচিত লোক না, ইনি হলেন আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহর ভাই আমির হামজা, আমার কলিজার চাচা আমির হামজা। এই আমির হামজার লাশ, নবীজি আমির হামজার লাশ দেখি চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে। কারণ নবী সাহাবাদেরকে বলছে, সাহাবায়ে কিরাম শোনো, আমার আমির হামজা আমার চাচা বাবার স্নেহ দিয়া, বাবার ভালোবাসা দিয়া আমাকে লালন পালন করেছে। আমার এই চাচা আবু জেহেল যখন আমাকে কাবার চত্বরে রক্তাক্ত করেছে, আমার এই চাচা আমির হামজা আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছিল। ওই দিন ইসলামের পক্ষে আমার চাচা আমির হামজা যতটুকু সহযোগিতা করেছে, অন্য কোন চাচা এতটুকু সহযোগিতা করে নাই। সাহাবায়ে কিরাম, আল্লাহ রাসূল বলেন, কিতাবের মধ্যে আসছে আমির হামজার লাশকে বেঈমানেরা টুকরা টুকরা করে 70টা টুকরা করেছিল। কত টুকরা? 70 টুকরা করেছিল। এবার আল্লাহ রাসূল বলছে, ও সাহাবায়ে কিরাম, সব সাহাবাদের লাশগুলা উহুদের যুদ্ধের ময়দানে এক জায়গায় করা হলো। জানাজার নামাজের জন্য নবী দাঁড়াবেন, দূর থেকে তাকায় দেখে একজন মহিলার দূর থেকে যেন দৌড়ায় দৌড়ায় আসতেছে, নবী নবী বলে ডাকে। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কিরাম দেখো তো দূর থেকে ওই রমণী কে আসে, মহিলা কে আসে। যখন কাছে আসছে, আল্লাহ নবী দেখে এ কোনো অপরিচিত লোক না, ইনি হলেন গতকাল যে সাহাবীকে বিবাহ দেওয়া হয়েছে হানজালা, হানজালার স্ত্রী। দৌড়ায় নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা আমার সাথে গতকাল বিবাহ হয়েছে। আমি স্ত্রী, হানজালার স্ত্রী বড় সুন্দরী রমণী, আমার সাথে একদিন ছিল, ফরজ গোসল পর্যন্ত করতে পারে নাই। আপনার জন্য গোসলখানা থেকে বাইর হইয়া আমার কাছ থেকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে প্রাণের স্বামী আমার। ওগো নবী গো, আমি স্ত্রী আসছি, আপনি তো শহীদদের গোসল দিচ্ছেন না, যারা শাহাদাত বরণ করেছে এদের তো গোসল দিবেন না, কিন্তু আমি স্ত্রী আসছি নবী, আমার স্বামীকে গোসল দেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আল্লাহ নবী বলতেন, সাহাবায়ে কিরাম হানজালাকে গোসল দেওয়া লাগবে, পানির ব্যবস্থা করো। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কিরামদেরকে পানির ব্যবস্থা করছেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলো, জিবরাইল তুমি চলে যাও, আমার হানজালার কাছে আমার নবীকে পাঠাও। আমার নবীকে ডাক দিয়ে বলো, হানজালার গোসলের বন্ধ ব্যবস্থা দুনিয়ার কোনো পানি দিয়ে হয় নাই, হানজালার গোসলের বন্ধ ব্যবস্থা আসমানের উপরে কুদরতি ভাবে জান্নাতের পানি দ্বারা গোসল হয়েছে। আল্লাহ
নবী যে দেখে হানজালার কাছে যখন গেলেন, আল্লাহ নবী হানজালার লাশ দেখার পর নবীজির চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছেন। তাজা একজন মানুষ, গতকাল যার বিবাহ দেওয়া হলো, স্ত্রীও সামনে দাঁড়ানো, তাজা লাশ পড়ে আছে। আল্লাহ নবী তাকায় দেখে হানজালার চেহারা থেকে জান্নাতি নূরের চেহারা বের হচ্ছে, আর হানজালার দাড়ি মুবারক ভিজে ভিজে জান্নাতের পানি দিয়া গোসল করাইছেন। ওই গোসলের পানিগুলো টপ টপ করে পড়তেছে।